এটা সেই পল্টন যে পল্টনের জাতি মসজিদ বাইতুল মোকাররমকে একটা অঘোষিত ফিলিস্তিন হিসাবে এটাকে টার্গেট করে প্রত্যেকটি জুমার আগের দিন এবং পরের দিন পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, ছাত্রলীগ যুবলীগের কতিপয় তৎকালীন সন্ত্রাসীদেরকে দিয়ে এমন ভাবে ঘেরাও করে রাখা হতো, মনে হতো যে এখানে আজকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অঞ্চলটাকে বিগত 15 বছর এটাকে একটা মিনি ফিলিস্তিন হিসাবে তারা টার্গেট করে চিহ্নিত এলাকা হিসাবে এটাকে তারা চিহ্নিত করেছিল। প্রত্যেকটা জুমার দিন মুসল্লিরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এখান থেকে বেরিয়ে পড়ত, আপনাদের প্রত্যেকের ভালো করে মনে থাকার কথা, তৎকালীন পুলিশের কতিপয় সদস্যদের অফিসার নামে খ্যাত কুখ্যাত দুর্বৃত্তরা সরকারের পোশাক এবং বন্দুক হাতে নিয়ে এই মুসল্লিদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে তারা বলতো, এটা দেশের মানুষের জনগণের স্লোগান নয়, এটা হচ্ছে জঙ্গি এবং বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান। এই স্লোগান মুসলমানরা দিতে পারে না। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, 2024 সালের 5ই আগস্টের পর নতুন করে ছাত্র শ্রমিক জনতা ঘোষণা করেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুধুমাত্র জামাত ইসলামী আর মুসলমানদের নয়, এটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের নিরাপত্তা এবং গ্যারান্টির স্লোগান। কারণ রৌমারী সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রের তৎকালীন আমাদের বিডিআর বাহিনীর উপরে যারা হামলা পরিচালনা করেছিল বিএসএফ এর সদস্যরা, বিডিআর এর তৎকালীন সদস্যবৃন্দ, আমাদের সেই অঞ্চলের জনগণ দেশপ্রেমিক মানুষ সেই বিএসএফ এর ষড়যন্ত্র এবং তাদের হামলা আক্রমণকে মোকাবেলা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকে শুধু পরাস্তই করে নাই, তাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তো দূরের কথা, একজন মানুষকে নিয়ে সিনেমে খেললে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তোমাদের গোটা ভারতের সমস্ত অস্ত্রকে মোকাবেলা করতে সক্ষম। আমাদের প্রতিপক্ষ যদি হয়ে থাকেন, আমরা আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিপক্ষ, রাষ্ট্রকে রাষ্ট্র প্রতিপক্ষ মনে করি না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই সময় কতিপয় পুলিশের সদস্য এবং দোসরদের দ্বারা এই বাংলাদেশ এবং ভারত পরস্পর মুখোমুখি করে একটা প্রতিপক্ষ রাষ্ট্রকে পরিণত করা হয়েছে। এটার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী, তার জন্য আওয়ামী লীগকে যারা প্রতিবেশী রাষ্ট্র থেকে লালন পালন করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গোটা পৃথিবী যখন খুনি হাসিনাকে ফ্যাসিস্ট এবং তাকে গণহত্যাকারী চিহ্নিত করেছে, আন্তর্জাতিক আদালত থেকে তার নামে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একজন খুনিকে ওই রাষ্ট্র যখন আশ্রয় দেয় তখন কথা আবার নতুন করে প্রমাণিত হয় বাংলাদেশ এবং ভারত যতটা বন্ধুত্বের সম্পর্ক, তারা এই রাষ্ট্রের একটা দলের সাথে সম্পর্ক করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণের প্রতিপক্ষে তারা পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের গুরুত্বপূর্ণ এলাকাটাকে বিগত 15টা বছর আমরা এটাকে একটা পবিত্র জায়গা হিসাবে বাইতুল মোকাররম, আমাদের প্রিয় জায়গা জাতীয় প্রেস ক্লাব, আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ হাট হিসেবে খ্যাত সেক্রেটারিয়েট, আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রিয় ঢাকা মেডিকেল, আমাদের প্রিয় বাংলাদেশ প্রকাশক বিশ্ববিদ্যালয়, এরকম গুরুত্বপূর্ণ এলাকার একটি জায়গা হওয়ার কারণে যারা আমাদের এই পল্টনকে নিয়ে বিগত 15 বছর সিনেমে খেলেছেন, আমাদের এখানে শহীদ মুজাহিদ শহীদ হাফেজ শিবন এবং এই পাশের বিল্ডিং থেকে আমাদের ভাইকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক, একটু পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। 2024 সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনে বাংলাদেশ রোল রয়েল হওয়ার পর এখন গোটা বিশ্ব, সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই খুনি এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে। আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে দিতে চাই, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টন থেকে আমরা খুনি, ফ্যাসিস্ট, চাঁদাবাজ, সন্ত্রাসী, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার লুটপাটি, খুনি হাসিনার পতনের যেমন রোল মডেল, গোটা বিশ্বের মুক্তিযুদ্ধে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক ওয়ান জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা রোল মডেল হয়ে থাকবো ইনশাআল্লাহ। সেরকম একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরী দক্ষিণের হাট হিসেবে খ্যাত এই পল্টন যদি বাংলাদেশের রাজধানী ঢাকা হয়, ঢাকার রাজধানী যদি পল্টন হয়, সেই রাজধানী হিসেবে পল্টন যদি খ্যাতি অর্জন করে, আজকে এখানে সম্মানিত কর্মী ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমাদের এলইডিতে যারা দেখছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা দেখছেন, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পল্টন, সেই রাজধানী পল্টনকে ইসলামের রাজধানী আজকে থেকে ঘোষণা করে বাড়ি ফিরতে চাই আমরা। এখন থেকে ঢাকার রাজধানী পল্টন, আজকাল ইসলামের রাজধানী ইনশাআল্লাহ। সেই প্রত্যয় যদি এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি, তাহলে আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।